আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে শ্রীলঙ্কার একটা ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল প্রভিন্সেরই একটা ডিস্ট্রিক্ট, সিগেরিয়া। তো এই হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে আমার হোমস্টে ছিল, ঠিক আছে। আমি এই জায়গাটাতে ছিলাম। তো এটা হচ্ছে পুরাই গ্রামের মধ্যে বলতে কি, সিগেরিয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে একদম আউট অফ সিটি, হ্যাঁ। আর এটা হচ্ছে শুধু মাউন্টেনের জন্য বিখ্যাত। মেন রাস্তা থেকে 2 মিনিটের এই সোজা গেলে আপনি মেন রাস্তাটা পাবেন, 2 মিনিট হাঁটলেই মেন রাস্তা। আর হোমস্টে থাকার আরেকটা কারণ হচ্ছে, আপনারা অনেকে বলেন যে ভাই বাজেট ট্রাভেল করতে গেলে আপনাকে অনেক কিছু কনসিডার করতে হবে, হ্যাঁ। বিশেষ করে হচ্ছে আপনি কয়েকটা জায়গায় আপনাকে কনসিডার করতে হবে। একটা হচ্ছে আপনার টিকিট। আপনার যদি কম বাজেটে ঘুরতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার বিমানের টিকিটের প্রাইসের ব্যাপারে আপনাকে সবসময় নজর রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে থাকার ব্যাপারে। তৃতীয় হচ্ছে খানা দানার ব্যাপারে, ঠিক আছে। চতুর্থ হচ্ছে ট্রান্সপোর্ট। এই বিষয়গুলো যদি আপনি কনসিডার করে চলতে পারেন, তাহলে আপনি বাজেট ট্রাভেল করতে পারবেন, স্মুথলি আপনি ঘুরতে পারবেন। তবে হ্যাঁ, এমন কিছু মানে খরচ কমাইতে গিয়ে আবার শরীরের ক্ষতি করা যাবে না। কারণ প্রথম হচ্ছে আপনার শরীর সুস্থ থাকতে হবে, দেন হচ্ছে আপনাকে ট্রাভেল করতে। তো এই হচ্ছে বিষয়। আর তো এই দেখেন, আমি অলরেডি বলছি 2 মিনিট লাগবে। এটা হচ্ছে হোমস্টের ভিতরে। আপনি বাইরে কিন্তু মেন রাস্তার উপরে অনেকগুলো রিসোর্ট আছে, এগুলো তো অনেক কষ্ট ভাই। তো $2-3, $3-4 আপনি এনে থাকতে পারবেন। $3 বা $4 ডিপেন্ড করে, ঠিক আছে। তো এত কম খরচে থাকলে কত ভালো না। এই যে মেন রোডে এসে পড়ছি। এখান থেকে দ্য রক মাউন্টেন একদম কাছে, এইদিকে চলে যাব। এই হচ্ছে মেন রোড। আর এই ছিল হচ্ছে আমার হোমস্টের অ্যাড্রেসটা, হ্যাঁ। এই যে গ্যারেজ ক্যাফে, ওটাই হচ্ছে আমার হোমস্টে, এই গ্যারেজ ক্যাফেতেই, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যারিস্তা। আমি এখানে কালকে কফি খেয়েছিলাম, কফিটার দাম অনেক রে ভাই, প্রায় 700-750 দিয়া ক্যাপুচিনো খেয়েছি। তো এখন হচ্ছে আমি এটা হাঁটবো, কারণ এখান থেকে আমার হাঁটার দূরত্ব, হেঁটে হেঁটেই দ্য রক মাউন্টেনে আপনারা যেতে পারবেন। তা রক মাউন্টেনের টিকিটের ব্যাপারে এটা কথা বলি, হ্যাঁ। প্রথমত হচ্ছে, এটা যদি আপনার সার্কভুক্ত কান্ট্রি হয়, শ্রীলঙ্কা কিন্তু সার্কের অন্তর্ভুক্ত। তো যদি সার্কভুক্ত কান্ট্রি হয়, তাহলে অ্যাডাল্টের জন্য লাগবে হচ্ছে $20, আর নন অ্যাডাল্ট মেবি $15। বা যদিও এতটা খেয়াল নাই, কিন্তু নন সার্কের ক্ষেত্রে হচ্ছে $35। তো মেবি আমার $20 লাগবে। $20 মিনস হচ্ছে এদের প্রায় 5,900, মানে 6,000 টাকার মতো আর কি, রুপি। দেখা যাক কত লাগে। এখন বের হলাম একদম। ইচ্ছা আছে যে পুরা মাউন্টেন, এখন এই রোদের মধ্যে যদিও কষ্ট হবে, বলে যে ফার্স্ট মর্নিংয়ে যেতে, কিন্তু আমি তো ঘুম থেকে উঠতে পারি না শরীর অসুস্থতা থাকার কারণে। এখন একটু ফ্রেশ, ভালো লাগছে। তো এখন থেকে বিকেল 5টার মধ্যে উঠতে পারবো আর কি। তো দেখা যাক কতটুকু জার্নি করতে পারি। এখানকে সব কিছুই গ্রিন, গাছগাছালিতে ভরা। এই সামনে হচ্ছে গেটটা, এটা হচ্ছে এক্সিট গেট। আমি অবশ্য উল্টো গেট দিয়ে যাব, মানে এন্ট্রেন্স গেট মনে হয় অন্যদিকে আমার, আর আমি যাবো হচ্ছে এক্সিট গেট দিয়ে, পোস্ট অফিসেরই। ও আচ্ছা, এখানে ইকেএইচ সিগিরিয়া, এখানে আমার পোল অ্যাক্সেস আছে। তো ওকে, আগে আমি মেন গেটে যাই, তারপর আমি আগে বলেছি এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে এক্সিট গেট। এখানে হচ্ছে সবাই যে লোক। One second. Sure. You not climb up Sigiriya. You think about good idea and Sigiriya around the rock crown and the good sea viewpoint. ওকে ওকে। That's it, viewpoint. আর এটা হচ্ছে আমি এই হোমস্টেটা এখানে রয়েছি শুধু একটাই কারণে, একদম মাউন্টেনের সাথে। তো আমি মাউন্টেনে তো আমি হেঁটে আসবো এবং হেঁটে হেঁটে ঘুরবো, এই কারণে। রাস্তাটা একটু মানে আন্ডার কনস্ট্রাকশনে, হয়তো বা আপনারা কখনো আসলে দেখবেন এটা কনস্ট্রাকশন হয়ে গেছে। এটা এক্সিট গেট। তো এদিক দিয়ে ঢুকবো। যদি $20 হয়, তাহলে তো তাও অনেক টাকা। আর পাশে আর একটা আছে, পুদুরাঙ্গালা, স্পেলিংটা এমনই হবে, পুদুরাঙ্গালা। তো ওইটাতে হচ্ছে মাত্র 1,000 রুপি লাগে, হ্যাঁ।
যারা $20 দিবেন না তারা ওটাতে চলে যাবেন, ওখান থেকেও আপনি পুরো অ্যাটমসফিয়ারটা দেখতে পাবেন, একদম গ্রিন। ঠিক আছে, আর এই জায়গাটাতে একটু কস্টলি, আজকে হচ্ছে আমি এই জায়গাটাতে যাব। এই হচ্ছে আমি এদিক দিয়ে আসলাম, এখান থেকে ঢুকতে দিল না, বললো যে এটা হচ্ছে এক্সিট গেট, আমাকে এইদিকে যেতে হবে, এই রাস্তায় যেতে হবে, ওখান থেকে এন্ট্রেন্সের টিকিট নিতে হবে, দেন হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে তারপরে বের হওয়ার সময় আমি এদিক দিয়ে বের হতে পারবো। কারণ এক্সিট দিয়ে ঢুকবেন, ঠিক আছে, আপনি এদিক দিয়ে এসে এন্ট্রান্সে চলে যাবো। এখন আমরা যাবো হচ্ছে এন্ট্রান্সে থেকে টিকিট নিয়ে তারপরে এই যে রক মাউন্টেন ওটায় উঠে যাব। এই রাস্তাটা একটু পিছন দিক দিয়ে হওয়ার কারণে আমাকে, মানে এক্সিট রাস্তা হওয়ার কারণে একটু বেশি ঘুরতে হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এটার এন্ট্রান্সটা হচ্ছে সোজা, এদিক দিয়ে অটো দিয়ে আসলে অটো তো মেবি 100 রুপি নেবে। দেখা, এটা হচ্ছে চারপাশের পুকুর, মেবি পুকুর করে রাখছে, ক্রোকোডাইল আছে এখানে, সতর্কবিধি এই দিয়ে রাখছে, ক্রোকোডাইল আছে। ওই যে দেখা যাচ্ছে স্কুল কলেজের ছাত্রীরা আসছে, ওইটাই হচ্ছে মেন গেট। তো আমাকে ওই মেন গেট দিয়ে যেতে হবে। এক্সিট দিয়ে ঢুকলাম এই কারণে আমার একদম হোস্টেলের কাছে 2 মিনিট, এখান দিয়ে ঢুকবো, তারপর হচ্ছে এই রক মাউন্টেনে। এই হচ্ছে মেন, এটা হচ্ছে এন্ট্রান্স ছিল, আমি এদিক দিয়ে না এসে আসছি হচ্ছে আমার এক্সিট দিয়ে। তো এখান দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। প্রথমত হচ্ছে আমাকে টিকিট নিতে হবে। হ্যাঁ, এ হচ্ছে মিউজিয়াম এইদিকে, আচ্ছা টিকিট সেন্টার এখানে, লোকাল টিকিট আর হচ্ছে ফরেন কাউন্টার। এখানে তো 2 ধরনের কাউন্টার, 50 মিনিট ফরেন কাউন্টার ইনসাইড দ্য মিউজিয়াম। ওকে, এখানে লোকালদের কত, ফরেনারদের কত? ব্যাকপ্যাক স্টেশন, টিকিট অনলি লোকাল টিকিট। ওকে, ফরেনার টিকিট হচ্ছে ভিতরে, আমি এখন ভিতরে যাব, ভিতরে ফরেনার টিকিটটা নিতে হবে, কারণ হচ্ছে এখানে লোকাল টিকিট দেয়, লোকালে মানে ওদের কষ্ট অনেক কম, যদিও এদের লেখা বুঝতেছিলাম না, আর ইংলিশেও টিকিটের প্রাইসটা লেখা নেই, যার কারণে বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে ও আচ্ছা, এখানে সিগিরিয়া মিউজিয়ামও এখানে, মানে মাউন্টেন মিউজিয়ামটা। Okay, this is museum information e-ticket counter. Ticket office. पूरा श्रीलंका मैप, म्यूजियम, टिकट पॉइंट्स, এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার, টিকিট অফিস। ওকে, টিকিট কাউন্টার, অ্যাডাল্ট, সিভিলিয়ান ফরেন টিকিট, সিভিলিয়ান ফরেন টিকিট। এই যে এখানে হচ্ছে টাকা দিলাম, এখানে সিভিলিয়ান ফরেন টিকিট হচ্ছে 35, চিলড্রেন হচ্ছে 20। ঠিক আছে, আর যদি সার্ভিস কান্ট্রি হয় এখানে একটা ফ্যাসিলিটি আছে, সেক্ষেত্রে আছে অনলি ফর $20। 3টা কাউন্টার আছে। এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখান থেকে আমি আপনাকে বলছি যে অ্যাডাল্টদের জন্য $35, এটা ঠিক আছে, এবং বাচ্চাদের জন্য $20। তবে এটা হচ্ছে নন সার্কতে, আর নন সার্ক বলতে যারা সার্ক ইনক্লুডেড না। আমি টিকিট নিলাম $20 দিয়ে, কারণ আমি সার্কভুক্ত কান্ট্রি।
অর্থাৎ বাংলাদেশে তো থাকবে। আর তবে এখানে শর্ত কত, সেটা হচ্ছে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে, সেটা আমি যদি বাংলাদেশি হই সে লাভ নেই, কারণ হচ্ছে আমাকে $35 দিতে হবে। আর প্রমাণ করার জন্য তো পাসপোর্ট লাগবেই, একদিন হচ্ছে পাসপোর্ট। এখন হচ্ছে ক্যান্টাস করতে হবে হচ্ছে, আমি যেহেতু পিছন গেট দিয়ে এসেছিলাম, কারণ আমার বাসা হোস্টেলের ওইদিকে। এই হচ্ছে সিগিরিয়া মিউজিয়াম। তো এন্ট্রান্স এখানে, আপনার ফরেন টিকিট এখান থেকে কাটতে হবে। বেটার হচ্ছে টিকিট কেটে আপনার প্রথমে মিউজিয়ামটা শেষ করবেন, দেন হচ্ছে আপনার মাউন্টেনে যাবেন। হ্যাঁ, তো এইদিকে হচ্ছে কাউন্টার, আমি তো কাউন্টারতে টিকিট কাটলাম। এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। তো মিউজিয়ামটা দেখে দেন হচ্ছে মেইন মাউন্টেনে যাব। এই হচ্ছে মিউজিয়ামে যে কী আছে সেটা এখন দেখার বিষয়। হ্যালো, ওকে। এটা হচ্ছে মিউজিয়াম এন্ট্রান্স। এখান থেকে আর্লি মেমোরি অফ সিগিরিয়া কেমন ছিল। এরপরে এটারে মেবি এরা বিভিন্ন ওয়েতে, দেখেন এটা কত সালে, নর্থ সেন্ট্রাল দ্য সামিট 1894। বাপরে না, এটা দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবে যে এটা শুরু থেকে কিভাবে ছিল। এটা হচ্ছে 1898। বাবা, এটা তো অনেক ইতিহাস। 1897 সালে ওই সময় মানুষ ওয়েস্ট বেঙ্গল রক কীভাবে কাজ করছে, সিঁড়ি করছে ওই সময়। এইখানে হচ্ছে 1898। এই যে কীভাবে ঝুলে ঝুলে কাজ করছে ওই সময় ব্রিটিশরা। বাপরে বাপ, ছিল সিগিরিয়া টেস্ট্রো সিগিমতো সিগিফিসাস 1938। এই হচ্ছে তাদের মেবি মুদ্রা। হ্যাঁ, 1957 সালে প্রেসিডেন্ট ছিল। চাইনার প্রেসিডেন্ট এখানে আছে 1960 সালে। অস্ট্রিয়া, অ্যালাবি অফ সিগিরিয়া রক বাই পিটার ফেন্স। এটা হচ্ছে, এদিকে হচ্ছে গ্যালারি, ওইদিকে কিছু নাই। গ্যালারির ভিতরে দেখি কি কি আছে। ও এটা কি সুন্দর কাজ করে একটা ওয়াল বানা দেখছে। নো প্রবলেম, ওকে। এটা হচ্ছে, এদিকে হচ্ছে গ্যালারি, ওইদিকে কিছু নাই। গ্যালারির ভিতরে দেখি কি কি আছে। ও এটা কি সুন্দর কাজ করে একটা ওয়াল বানা দেখছে। নো প্রবলেম, ওকে। তো এটা ছিল সেই ফেসওয়ার টাইপ। আর এখানে কিছু আছে, আর ওটার ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ, যার কারণে হচ্ছে ভিডিও করা হয়নি। আর এখানে তাদের প্রথম সংস্কৃতি, ঘর, মাটির ঘর, প্যাডি কন্টেইনার। ও আগে এইসব কমেস্টমেস এক্সিট। তো মূলত মিউজিয়ামটার মধ্যে ছিল হচ্ছে তাদের সেই এই রক মাউন্টেনটা সৃষ্টি থেকে কিভাবে, এটা যদিও 1800 থেকে 2500 বছর আগে
বাবা রে বাবা, 2500 মিলিয়ন, তো আরও অনেক বেশি, এত বছর আগে পুরাতন। তো ওই বিষয়ে হচ্ছে এরা ওই ছবিতে তুলে ধরতে চেষ্টা করছে। আর আরেকটার ভিতরে তো ক্যামেরা নেওয়া নিষেধ, সো ওইখানে ভিডিও করা যায়নি। ওইখানে শুধু আছে হচ্ছে ওর একটা ব্লু প্রিন্ট টাইপের একটা আছে, ব্লু প্রিন্ট আছে, দেন ব্যাস বুক অ্যান্ড সুভেনিয়ার এখান থেকে যদি কিনতে পারেন। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তো এখন আমাকে যেতে হবে মাউন্টেন, মানে মিউজিয়ামটা দেখা শেষ। মিউজিয়ামে তেমন কিছু নাই, ওই তো বললাম যে জাস্ট ওই মাউন্টেনের সম্পর্কে ইতিহাসগুলা এখানে এক্সপ্লেন করা আছে।